জানুয়ারি লাস্টে আমরা জয়রামবাটি অবধি দিয়ে দেবো। জানো কাজ চলছে জয়রামবাটি স্টেশন পর্যন্ত, সেই দৃশ্য আপনাদের সামনে আমরা তুলে ধরছি। বর্তমানে দেখুন সামনের দিকে এবার কি কাজ হচ্ছে সেটি আপনাদের দেখাবো। তো বর্তমানে আমরা আছি বড় গোপীনাথপুর স্টেশন ইয়ার্ড ছাড়িয়ে সামনের দিকে জয়রামবাটির দিকে যে রাস্তাটি যাচ্ছে। মাননীয় কন্ট্রাক্টর সত্যেনবাবুর মুখে শুনলেন যে এই বড় গোপীনাথপুর থেকে জয়রামবাটি পর্যন্ত জানুয়ারিতেই সম্পূর্ণ হয়ে যাবে। তার মানে বুঝতে পারছেন, দেখুন আমরা জয়রামবাটির দিকে যে রাস্তাটি যাচ্ছে সেটি দেখাচ্ছি। এখানে আন্ডার ভেহিকেল পাসিং থেকে শুরু করে সমস্ত কিছু তৈরি হয়ে গেছে এবং শুধু মাটি ফিলিংয়ের কাজ বাকি আছে। দেখুন এটি একটি আন্ডার ভেহিকেল পাসিং এবং এটি হচ্ছে রামডিহা রোড ক্রসিংয়ের যে পোল সেটি তৈরি হচ্ছে। তো এই সঙ্গে সঙ্গে নতুন যে বার্তা আপনাদের সামনে আমরা পৌঁছে দিতে পারছি সেটি হচ্ছে বিষ্ণুপুর থেকে জয়রামবাটি পর্যন্ত 2025 সালের জানুয়ারিতেই সম্পূর্ণতা প্রদান করা হবে। দেখুন সেই উদ্দেশ্যে বড় গোপীনাথপুর থেকে এই যে রাস্তাটি সোজা সামনের দিকে বেরিয়ে যাচ্ছে, এটাই যাচ্ছে জয়রামবাটিতে। তো সেই দৃশ্য দেখাচ্ছি ঠিক কি কি কাজ হচ্ছে। এইখানে দেখুন এই রামডিহা রোডের ওপর যে ব্রিজ সেটি তৈরি হয়ে গেছে, এখানে যে আন্ডার ভেহিকেল পাসিং সেটি তৈরি হয়ে গেছে এবং বর্তমানে আমরা বড় গোপীনাথপুরের সেই দৃশ্য দেখাচ্ছি যেখান থেকে বেরিয়ে যাবে জয়রামবাটির উদ্দেশ্যে রাস্তাটি, সেখানে ঠিক কি কি কাজ হচ্ছে সেই দৃশ্য আপনারা দেখুন। অলরেডি আমরা বড় গোপীনাথপুর স্টেশনের দৃশ্য দেখিয়েছি, এখানে আন্ডার ভেহিকেল পাসিং থেকে শুরু করে কি কি কাজ হচ্ছে সেটি আপনারা লক্ষ্য করুন এবং এটি দেখলে আপনারা নিশ্চিত বুঝতে পারবেন যে অবশ্যই জয়রামবাটি পর্যন্ত 2025 সালের জানুয়ারিতে সম্পূর্ণতা প্রদান করা হবে। দেখুন এটি আন্ডার ভেহিকেল পাসিং এবং এরপরেই হচ্ছে এটি বক্স ব্রিজ, যেখান দিয়ে এই মাঠের জল নিকাশ করা হবে এবং এটি এই দিকে জল নিকাশ করা হবে এবং এটি হচ্ছে বড় গোপীনাথপুর স্টেশন থেকে জয়রামবাটির দিকে বেরিয়ে আসছে এই জায়গাটি। মাননীয় সত্যেনবাবুর মুখে শুনে নেবো ঠিক কবে চালু হবে জয়রামবাটি। জানুয়ারি লাস্টে আমরা জয়রামবাটি অবধি দিয়ে দেবো। জানুয়ারিতে জয়রামবাটিও হয়ে যাবে। হ্যাঁ। তো আরো একটি সুখবর আপনারা শুনলেন যে জয়রামবাটিতে কিন্তু জানুয়ারি মধ্যে হয়ে যাবে 2025। স্টেশনে ঢুকছি এবং বড় গোপীনাথপুর স্টেশন থেকে জয়রামবাটির দিকে যে রাস্তাটি বেরিয়ে যাচ্ছে দেখছেন, এই দিক থেকে সোজা চলে যাচ্ছে এই সোজা। তো সেখানে কিন্তু কন্টিনিউয়াসলি কাজ হচ্ছে এবং মাটি ফেলার কাজ অনেকটি সম্পাদিত হয়েছে বলে মনে হচ্ছে আমাদের উচ্চতা যা দেখে। এবং এই রাস্তাটি চলে যাচ্ছে সেই রামডিহা রোড যে রাস্তাটি সেটি চলে যাচ্ছে। আমরা আছি ঠিক দেখুন স্টেশন থেকে সামনের দিকে যে রাস্তাটি চলে যাচ্ছে সেইখানে কিন্তু যে ডাস্ট ফেলার কাজ হচ্ছে, ডাস্ট ফেলে এখানে বেডটি কিন্তু কমপ্লিট করে ফেলা হচ্ছে এবং মাটি ফেলার কাজ প্রায় শেষ এই পর্যন্ত। সামনের দিকে এবার কি কাজ হচ্ছে সেটি আপনাদের দেখাবো। বড় গোপীনাথপুর পর্যন্ত ময়নাপুর থেকে যে ট্রেন আসবে সেটি হচ্ছে এই ডিসেম্বর মাসেই এবং যেটি সামনের দিকে কাজ হচ্ছে সেই দৃশ্য আপনাদের দেখাচ্ছি, যেটি জয়রামবাটি পর্যন্ত যাবে এবং বলছেন মাননীয় কন্ট্রাক্টর সত্যেনবাবু যে জানুয়ারিতেই নাকি সেই কাজ সম্পূর্ণ হবে। তো সেই উদ্দেশ্যে এখানে ডাস্ট ফেলা হচ্ছে, অর্থাৎ পাথরের গুঁড়ো ফেলা হচ্ছে ঠিক বেড প্রস্তুত করার আগে, যেটি আমরা বড় গোপীনাথপুর স্টেশন ইয়ার্ডে দেখিয়েছি। তো ঠিক সেইভাবে স্টেশন ইয়ার্ড ছাড়িয়ে সামনের দিকে যাচ্ছে এবং কন্টিনিউয়াসলি পর্যবেক্ষণ চলছে এবং এই লাইনটি সোজা চলে যাবে একদম জয়রামবাটি স্টেশন পর্যন্ত। সেই দৃশ্য আপনাদের সামনে আমরা তুলে ধরছি। বর্তমানে দেখুন প্রতিনিয়ত নিত্য নতুন আপডেট পেতে চাইলে নিশ্চয়ই প্লেস রিভিউয়ার চ্যানেলের সঙ্গে আপনারা থাকবেন এবং আমরা প্রথম আপনাদের কাছে জানাচ্ছি যে জয়রামবাটি পর্যন্ত সম্পূর্ণ হবে, বড় গোপীনাথপুর নয়। বড় গোপীনাথপুর ডিসেম্বরেই হবে এবং 2025 সালে জয়রামবাটি থেকে পর্যন্ত কিন্তু রেল লাইনটি সম্পাদিত হবে এবং এখানে ট্রেন চলবে, অর্থাৎ বিষ্ণুপুর থেকে জয়রামবাটি পর্যন্ত ট্রেন চলবে। এই সুসংবাদ আপনাদের কাছে আমরা উপস্থাপিত করছি। তো বন্ধুরা এইভাবে প্লেস রিভিউয়ার চ্যানেলকে সঙ্গে রাখবেন, সেই উদ্দেশ্যেই কিন্তু বড় গোপীনাথপুর স্টেশন ছাড়িয়ে সামনের দিকে জয়রামবাটির দিকে দেখুন যে রেল লাইনটি সেটিকে প্রস্তুত করা হচ্ছে, অর্থাৎ ধারের যে মাটিগুলি সেগুলিকে বেশ সুন্দর করে সাজানো হচ্ছে এবং এই বাঁ দিকে দেখছেন এদিকে একটি রাস্তা হবে বড় গোপীনাথপুর স্টেশন থেকে যে রামডিহা রোড পর্যন্ত কানেক্টিং একটি রাস্তা হবে, সেই উদ্দেশ্যে এখানে ঢালাইয়ের কাজ চলছে এবং এইখানে একটি রাস্তা হবে যেটি প্লেস রিভিউয়ার চ্যানেল আপনাদের প্রথম দেখালো, অর্থাৎ স্টেশন বিল্ডিং থেকে সোজা যেদিকে চলে যাচ্ছে বড় গোপীনাথপুর পঞ্চায়েত সেই রামডিহা রোডে যে মিশবে এই রাস্তাটি, অর্থাৎ এই দিক দিয়েই মানুষজন আসবেন অটো টোটো করে গাড়ি ধরার জন্য। অন্যদিকে দেখুন এইদিকে জয়রামবাটির দিকে কিন্তু ক্রমশ কাজ হচ্ছে এবং দূরে ল্যান্ডমার্ক সেই তালগাছটি আপনাদের আমরা দেখাচ্ছি।
এবং বর্তমানে আমরা এই গোপীনাথপুর স্টেশন ইয়ার্ড ছাড়িয়ে সামনের দিকে যে জয়রামবাটির দিকে যাচ্ছে সেই দিক থেকে গোপীনাথপুর স্টেশনে ঢুকছি এবং সেই জায়গাটিতে সেই যে ল্যান্ডমার্ক তালগাছ দেখুন, সেই তালগাছের কাছে চলে এসেছি আমরা এবং এটি হচ্ছে স্টেশনের মধ্যেই পড়ছে, স্টেশন ইয়ার্ডের মধ্যে। এবং এখান থেকে দেখুন এই যে ডাস্ট গুঁড়ো, যে পাথরের গুঁড়ো সেটি ফেলা হচ্ছে, অর্থাৎ মাটি ফেলার কাজ শেষ। এই জায়গাটিতে মাটি ফেলার কাজ শেষ হয়ে গেছে এবং পাথরের গুঁড়ো ফেলা হচ্ছে, সেই দৃশ্য আপনাদের সামনে আমরা বর্তমানে তুলে ধরছি। তো দেখুন আরও কি কাজ হচ্ছে একদম পুঙ্খানুপুঙ্খ আপনাদের সামনে আমরা উপস্থাপিত করব। আজ আমরা আছি বড় গোপীনাথপুর রেল স্টেশন ইয়ার্ড। দেখুন প্লেস রিভিউয়ার চ্যানেল প্রথম দেখাচ্ছে এই ঠিক তালগাছটির নিচে দিয়ে একটি রাস্তা যাচ্ছে, যেটি যে উঠবে ঠিক পঞ্চায়েত অফিসের পাশে, অর্থাৎ রামডিহা রোডে। সেই রাস্তার কাজও কিন্তু বর্তমানে চলছে। একদিকে স্টেশনটি সম্পূর্ণতা প্রদান করা হচ্ছে, অন্যদিকে এই দিকে দেখুন রাস্তাটি চলে যাচ্ছে ঠিক জমিগুলির পাশ দিয়ে এবং এদিকেই অটো টোটো সমস্ত কিছু আসবে। সেই রাস্তা ঢালাইয়ের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। এইখানেই রাস্তাটি হবে, ভালো করে আপনারা লক্ষ্য করুন। ঠিক তালগাছের নিচে দিয়ে এই দিকেই রাস্তাটি যাবে বড় গোপীনাথপুর স্টেশন থেকে রামডিহা রোডের দিকে, অর্থাৎ পঞ্চায়েত অফিসের দিকে। এই দিকেই যাবে রাস্তাটি। সেই দৃশ্য প্রথম আপনাদের প্লেস রিভিউয়ার চ্যানেলই কিন্তু দেখাচ্ছে এবং ঢালাইয়ের কাজ খুব দ্রুততার সঙ্গে সম্পাদিত হবে। তবে প্লেস রিভিউয়ার চ্যানেলের সঙ্গে থাকবেন এবং বন্ধু বান্ধবদের দিয়ে সাবস্ক্রাইব করাবেন। আপনারাও সাবস্ক্রাইব করবেন এবং আমরা ফেসবুকে এসেছি, সেখানেও আপনারা দেখবেন, লাইক করবেন এবং আমরা ফেসবুকে লাইভ করছি, সেই অনুষ্ঠানটিও আপনারা দেখবেন নিশ্চয়ই আশা করি। এবং দেখুন এখানে ঠিক কি কাজ হচ্ছে এবং এই সমস্ত ডাস্টগুলি নিয়ে গিয়ে আমরা যে লাল মাটি সেগুলি নিয়ে যেয়ে ফেলা হচ্ছে কিন্তু স্টেশনে। দূরে ল্যান্ডমার্ক দেখছেন আপনারা, সেই তালগাছ, সেই জায়গাটিতে আমরা এসে পৌঁছেছি। ঠিক তালগাছটির পিছনে দেখুন এখানে কিন্তু ইলেকট্রিকের যে পোস্ট সেগুলিকে গেড়ে দেওয়ার কাজ হয়ে গেছে এবং এইখান পর্যন্ত রেল লাইন বেছানোর কাজ কিন্তু সম্পূর্ণ। দেখুন এইদিকে রাস্তাটি যাচ্ছে, এই যে লাল মাটির রাস্তা, এর ওপরই ঢালাই দেওয়া হবে এবং এই রাস্তাটি যে উঠবে রামডিহা রোডে তালগাছের নিচে দিয়ে। তো সেই দৃশ্য আপনাদের সামনে আমরা দেখাচ্ছি এবং এইখানে কিন্তু কি কাজ হচ্ছে সেগুলি আপনাদের সামনে আমরা উপস্থাপিত করছি। হচ্ছে এক্সেস মাটিগুলিকে ছাড়িয়ে ফেলা হচ্ছে এবং এই জায়গা থেকে স্লিপার ফেলার কাজ শুরু হয়েছে এবং ঠিক আমরা এসে পৌঁছেছি সেই জায়গাটিতে যেখানে কিন্তু দেখুন রেল লাইন পাতার কাজ হয়েছে এবং ঠিক তালগাছটির পিছনে এখান থেকেই শুরু হয়েছে স্টেশন ইয়ার্ড, অর্থাৎ ট্রেন যে আসবে এবং তার জন্য যে চূড়ান্ত প্রস্তুতি সেটি কিন্তু সম্পূর্ণ এবং অতি দ্রুততার সঙ্গে কিন্তু কাজ চলছে এখানে, এইটুকু আমরা বলতে পারি। এই দেখুন এই রোডটি কিন্তু ঢালাইয়ের কাজ হচ্ছে, অর্থাৎ প্ল্যাটফর্ম থেকে, অর্থাৎ স্টেশন যে বিল্ডিং, সেই স্টেশন বিল্ডিং থেকে এই দিকে সোজা চলে যাবে রাস্তাটি এবং সেই রাস্তাটি দিয়েই যে উঠবে মানুষ রামডিহা রোডে। তো সেখানে কাজ চলছে। দেখুন এই সোজা চলে যাবে রাস্তাটি সোজা রামডিহা রোডে, অর্থাৎ পঞ্চায়েত অফিসের সামনে যে উঠবে। এই এক অপূর্ব মেলবন্ধন, কৃষকেরা চাষ করছেন, অন্যদিকে কাজ চলছে, অর্থাৎ কোনো দ্বৈরথ নেই এখানে এবং এই রাস্তাটি এইভাবেই সম্পূর্ণ হবে এবং পুরো লাইনটি একদিন সম্পূর্ণ হবে তারকেশ্বর থেকে বিষ্ণুপুর পর্যন্ত, সেই আশা নিয়ে আজকের ভিডিওটি শেষ করুন।